এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। কী অবস্থা সবার? আজকে নিয়ে আসলাম আমার অ্যানিভার্সারি ব্লগ। তো অলসতার কারণে আসলে ভিডিওটা শেয়ার করা হচ্ছিল না, বাট 2 দিন পর আমার মেয়ের বার্থডে, ফোনে স্পেস দরকার, কারণ মেয়ের প্রথম বছর বার্থডে বলে কথা, অনেক কিছু আমি ভিডিও করতে চাই, ছবি তুলতে চাই, তো যার কারণে ফোনে জায়গা দরকার। এটা শেয়ার করতে চাচ্ছিলাম না আমি, তারপরে মনে হলো যেহেতু ভিডিওটা আছে শেয়ার করে দিই। তো সকালেই তো আমি ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার পরই দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি। আর সকালবেলাতেই আমি কিন্তু সব কিছু রেডি করে রেখেছিলাম, পেঁয়াজ কাটা, টমেটো কাটা, যা যা আছে সব কিছু। আর আজকে আমি একদম সিম্পল রান্নাবান্না করব, যেন টাইম একদম খুবই কম লাগে। জানি না কি হয়েছে, আমার ইদানিং রান্নাবান্না করতে একদমই ইচ্ছে করে না। মানে ইচ্ছে করে হয়তো বা দেখা গেলো টুকটাক নতুন যে রেসিপিগুলো হয় না সেগুলো হয়তো বা ট্রাই করতে ইচ্ছে করে, কিন্তু ওরকমভাবে যে রেগুলার রান্নাবান্না যেগুলো আছে আমাদের সেগুলো করতে ইচ্ছে করে না। যাই হোক, এই তো আদা রসুন বাটা, এটাও আমি আগের দিন করে রেখেছিলাম। আর এখানে মশলা কষানো হচ্ছে। তো আজকে আমি করব চিকেন খাফসা। আর এই তো দেখেন, এখানে আমার ছোট্ট পাখি আমাকে হেল্প করতে চলে এসেছে। সে প্রতিদিন এখন এরকম খেলা করে, পেঁয়াজ আদা রসুন যা আছে সব কিছু কিচেনে গিয়ে এলোমেলো করবে, আর আমার গোছাতে হয় বারবার। এখানে আমি চিকেনটা দিয়ে দিয়েছি, এই তো। আর এই যে বেরেস্তাটা, আজকে আমি পারফেক্টভাবে একদম বেরেস্তা করতে পেরেছি। আর মানে আমি যতদিন যাবৎ বেরেস্তা করতেছি এরকম মানে পারফেক্টলি বেরেস্তা কখনোই হয়নি। আজকেরটা একদম পারফেক্ট হয়েছে। আর এই তো আমার রান্না অলমোস্ট শেষ প্রায়। তো দুপুরের দিকে আমি এটা করেছিলাম। তো আমার হাজব্যান্ড ভেবেছিল যে রাতে করব, কিন্তু দেখা গেল রাতে করলে আবার দুপুরে খাবারের জন্য আবার আলাদা কিছু করতে হবে। তো এতবার রান্না বান্না তো ভালো লাগে না বাচ্চা কাচ্চা নিয়ে। আর যেহেতু দুজন মানুষ, আমাদের দেখা গেল দুপুরবেলা খেলে রাতের বেলা সেরকম খাওয়া দাওয়ার প্রয়োজনও নেই। তো বেবি আছে যেহেতু করতে তো হবেই। যাই হোক, দুপুরবেলাতেই আমি রাতের জন্য কিন্তু চিকেন তন্দুরি রুটি করতে চেয়েছিলাম, আর সেগুলো রেডিও করা ছিল, কিন্তু দুপুরে এই খাপসাটাই আমাদের বেঁচে গিয়েছিল, যার কারণে সেটা আর আগের দিন করা হয়নি। যাই হোক, দুপুরে খাওয়া দাওয়ার পর এই তো এখানে আমি মামুনিকে খাইয়ে দিচ্ছি, ওকে খাইয়ে দেওয়ার পর ঘুম পাড়িয়ে দিব। তো সে তো এখন সারাক্ষণ এত পরিমাণে কাজ করে, আর এই তো দেখেন মানে এত পরিমাণে দুষ্ট হয়েছে। যাই হোক, তারপর এখানে তো টুকটাক ডেকোরেশনের জিনিসপত্র এগুলো আনা হয়েছে মূলত মামুনির বার্থডের জন্য। তো যেহেতু আমাদের অ্যানিভার্সারি ছিল, ভাবলাম যে আগেই নিয়ে আসি। তো মামুনির বার্থডের যে প্যাকেজটা, তো সেইখান থেকে আমাদের এখানেও হয়ে যাবে। তো একটা এখানে প্যাকেজ ছিল, তো সেই প্যাকেজটা আমি নিয়েছিলাম। আর এখানে আমি নিজের মতো করে বেলুন কয়েকটা কালার চেঞ্জ করে নিয়েছিলাম। তো এই হলো, এখানে সিম্পল একটু ডেকোরেশন করেছিলাম যেহেতু কেক নিয়ে আসা হয়েছিল। আর এই টুকটাক ডেকোরেশন ছিল আর কি, ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য, হালকা কিছু স্মৃতি রাখার জন্য। আমি আমার এরকম স্পেশাল দিনগুলোকে একটু এক্সাইটেড থাকি একটু একটু কিছু করার জন্য। যাই হোক, এখানেই তো আমি এখানে টুকটাক একটু রেডি হয়েছিলাম, তারপর সবাই মিলে কেক খাচ্ছি। এ দেখেন এখানে আমার ছেলের কাণ্ডটা। তো সে প্রথমে আমাকে খাইয়ে দিয়ে সে আসলে অনেক সময় থেকে ভাবতেছিল, মানে অপেক্ষা করতেছিল যে কখন কেক খাবে। কেকটা যেহেতু আগের দিন আনা হয়েছিল, তো আমি যার কাছে কেক আনি, যার কাছ থেকে, তো সে আসলে তার একটা কাজের জন্য, মানে ওই দিনই সে একটা জায়গায় গিয়েছিল, যার কারণে আমাকে আগের দিন কেক দিয়ে গিয়েছিল। তো আনার পর থেকে সে বারবার বলতেছিল যে কখন কেক কাটবে, কখন অ্যানিভার্সারি হবে, ঘর সাজাচ্ছ না কেন। তো এত পরিমাণে কথা বলে, এত প্রশ্ন করে, আর মামুনিকে তো দেওয়া যাবে না। তারপরে এখানে অল্প একটু ছোঁয়াচ্ছিলাম, যেহেতু চিনি আছে, তো ওকে তো আসলে 2 বছরের আগে চিনি দিব না। আর তারপরে এখানে আমি টুকটাক একটু রিলস ভিডিও করতেছিলাম। আমার ছেলে একটা ভিডিওতে ভয়েস দিচ্ছিল যে মা শুধু ঢং করে। এই হলো আমাদের কেকের অবস্থা। ভাববেন না যে এতটুকু আছে, এখান থেকে আমরা পরে আরও হাফ খেয়েছিলাম। আর রাতের বেলা এই যে, তো রাতের বেলা এখানে আমাদের খাওয়া দাওয়ার পর এখানে আমি মামনিকে খাইয়ে দিচ্ছিলাম, তারপর বাবুকে খাইয়ে দিচ্ছিলাম। আর মিস্টার হাজব্যান্ড বাবুকে খাওয়ানোর সময় মামনিকে ঘুম পাড়াচ্ছিল। তারপর আমরা দুজনে একটু খাওয়া দাওয়া করলাম। আর এটা ছিল পরের দিন সকালবেলা। তো আমি আগের দিন যে চিকেন আর নানটা রেডি করে রেখেছিলাম, তো সেটা কিন্তু আমি পরের দিন করেছি। ভালোই হয়েছিল একদিক দিয়ে, কারণ এটাতে আমার পরের দিনের খাবারের চিন্তা বেঁচে গিয়েছিল। তো সকালবেলা এই হলো নান, আর এটাও এত পারফেক্ট হয়েছিল।
তো আমি এটাও প্রথমবার ট্রাই করেছিলাম, তো এতটা পারফেক্ট হবে এটাও ভাবিনি। খুব সুন্দরভাবে ফুলেছিল আর নরম হয়েছিল। এগুলো যেহেতু গরম গরম খেতেই ভালো লাগে, তো আমি খাবার সময় একটু লেট হয়ে গিয়েছিল, যার কারণে একটু ঠান্ডা হয়ে গিয়েছিল। এই ছিল আমার আজকের ব্লগ।